আজ বৎসরের প্রথম দিনে তথা ইংরেজি বৎসরের প্রথম দিন 2022 পড়ে গেল। 2022 খ্রিস্টাব্দ প্রথম দিনে শুরু দিনে সকলেই তো হ্যাপি নিউ ইয়ার জানায়। তার জন্য অনেক কার্ড ছাপানো, অনেক আড়ম্বর ইত্যাদি করা হয়, কিন্তু আমাদের সমস্ত কিছুর মধ্যেই সর্বাবস্থায় আমাদের কৃষ্ণ অনুশীলন। তাই যখন বঙ্গীয় নববর্ষের প্রথম দিনের সুযোগটি আমরা পাই, সেদিন আমরা শুভ নববর্ষ বানাই। আবার ইংরেজি বছরের যখন প্রথম দিন, সেদিন আমাদের শুভ নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার। কাকে নিয়ে? ভগবানকে নিয়ে। শুধু বছরের প্রথম দিনটাই নয়, সাধগুরু বৈষ্ণব শুধু জন্মাষ্টমী, রাধাষ্টমী, গুরু পূর্ণিমার দিনই নয়, প্রতি মাসে মাসে প্রত্যেকটি একাদশী, দুটো করে একাদশী প্রতি মাসে। শুধু এই দিনগুলি যে ভক্তির অনুষ্ঠান করে থাকেন তাও নয়, তার চেয়ে আরো কাছে ব্যবস্থা করে দেওয়া হয়েছে ভক্তদের জন্য সাপ্তাহিক হরিকথা, পাঠ কীর্তন। এখন হয়তো সেগুলো একটু বন্ধ রয়েছে করোনার জন্য। তো শুধু সাপ্তাহিক নয়, তারপর আবার দৈনিক মঠে যারা থাকেন তারা তো গুরুপাদের কৃপা নির্দেশে প্রতিদিনই হরিকথা শ্রবণ কীর্তনের সুযোগ পান। আর যারা গৃহে থাকেন তাদেরকে নির্দেশ করেন, তোমরা দৈনিক প্রতিদিন নিয়মিত কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করবে। শ্রবণ কীর্তনের দ্বারা আমাদের প্রকৃত মঙ্গল লাভ হবে। সেই শ্রবণের কানটা হতে হবে শিষ্যের, আর কীর্তনের মুখটা হয়, জিহ্বা হয় শ্রী গুরুদেবের। সুখদেব গোস্বামী প্রভু কীর্তন করে চলেছেন শ্রীমদ্ ভাগবত কথা। তিনি পেলেন কার কাছ থেকে? ব্যাসদেবের কাছ থেকে। ব্যাসদেব যে কথা পরিবেশন করেছেন, ব্যাসদেবের যে শ্রীমদ্ ভাগবত মুখে যখন আসলো, তার পূর্বের ঘটনা রয়েছে। পূর্বের ঘটনাটি হলো কি না, বেদকে বিস্তার করে, বেদের ব্যাস করে, বেদকে বিভাজন করেও ব্যাসদেব কিন্তু পরিতৃপ্ত হতে পারলেন। কেন? তো নারদমুনি চলে এসেছেন। নারদমুনি বলছেন যে ব্যাস, তোমাকে বিষণ্ণ লাগছে কেন? দুঃখিত, চিন্তিত লাগছে, বিমর্ষ হয়ে আছে কেন? বিষণ্ণ লাগছে কেন? তো ব্যাসদেব বলছেন, প্রভু আমি তো বুঝতে পারছি না। ব্যাসদেব বলছে, আমি বুঝতে পারছি না, আপনি ত্রিকালদর্শী, আপনিই জানেন, আপনি বলুন আমার কেন? অনেক সময় হয় না, পেশেন্টরা গিয়ে ডাক্তারের কাছে ঠিক বলতে পারে না কোথায় কি হচ্ছে, কিন্তু অস্বস্তি একটা বোধ করে, নিজের শরীরে একটা ডাক্তারও ধরে নিচ্ছেন, তাহলে তোমার এটা হয়েছে হয়তো। ঠিক সেরকম ভাবে এখানে ব্যাসদেব তিনি বিমর্ষ, কিন্তু তিনি নিজেরটা নিজে বুঝতে পারছেন না। কেন আমি বিমর্ষ, কেন দুঃখিত, কেন আমার চিত্তে আনন্দ পাচ্ছি না? নারদমুনি বলেন, তোমার রোগটা মানে গন্ডগোলটা কোথায় হয়েছে? তুমি অনেক কিছু বলেছো, শাস্ত্রের কথা, বিভিন্ন বেদ বিভাজন করলে অনেক জ্ঞান পাণ্ডিত্য কথা, সে সমস্ত সব হয়েছে, কিন্তু আসল কাজ না। আসল কাজ মানে সহজ সরল প্রাঞ্জল ভাবে ভগবানের যে ভক্তির কথা, কৃষ্ণ লীলার কথা, এগুলো তোমার প্রকাশ পায়নি। ভগবানকে ঘুরিয়ে ফিরে অনেক বড় করে করে অনেক বর্ণন হয়েছে, দান ধ্যানের কথা, নিত্য নৈমিত্য অনেক কথা তুমি বর্ণন করেছো, কিন্তু আসল কথা সরল সহজ প্রাঞ্জল যে ভক্তির কথা, এটা তোমার পরিবেশন নাই। তার জন্য ব্যাসদেব চিত্তে শান্তি পাচ্ছেন না। আমরা যদি সরল সরল না করে বলি শান্তি পাবো? ব্যাসদেব মানে তাহলে কি করে পাবো? এই জন্যই যত বর্ণন চলছে। ব্যাসদেব বলেন, আমি তো পাচ্ছি না, তাহলে কি হবে প্রভু? না, আপনার তোমার ভুলটা হয়েছে এখানে, তাহলে তোমাকে বর্ণন করতে হবে খুব সহজ সরল হবে। ঠিক আছে, যা হয়েছিল আবার ভালো করে বর্ণন করো। সেই বর্ণনটা এইভাবে হবে, নারদমুনি বলে দিলেন, এবং সেই বর্ণনটাই হলো শ্রীমদ্ ভাগবত কথা। শ্রীমদ্ ভাগবত হলো সবচেয়ে সহজ সরল। লম্পট হোক, মাতাল হোক, দুশ্চরিত্র হোক, যে যাই হোক না কেন, যদি শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করে, তাহলে মনোযোগ সহকারে ভালোভাবে শ্রবণ করলে ভালো কাজ হবে তাড়াতাড়ি। অমনোযোগ ভাবে শ্রবণ করলেও কাজ হবে, দেরিতে হবে, ফেরানো ভাবে যাবে না। ঘরে যদি ভাগবত পাঠ্য দূরের কথা, ভাগবত গ্রন্থ যদি গিয়ে রেখে দেওয়া হয়, তাতেও কল্যাণ হবে। শ্রীমদ্ ভাগবতের এত মাহাত্ম্য রয়েছে, ভাগবত কথা শুনে শুনো দিয়া মন, সব দুঃখ দূরে যাবে, আবেগের মতো সব দুঃখ চলে যাবে। আমার যে জড় আসক্তি রয়েছে, সংসারের আসক্তি রয়েছে, আমার যে পাপ পুণ্য প্রভৃতির বিচার রয়েছে,
নানা রকম সর্বমাধুরীভূত হয়ে যাবে ভাগবত কথা শ্রবণের মাধ্যমে। তবে খুব ভালো ফল রেজাল্ট হয় যদি গুরুবানুগত্যে শ্রবণ হয়। আর যদি গুরুবানুগত্যে না হয় তাহলে এখানে আবার দুটো প্রশ্ন থাকে। একটা হচ্ছে যারা গুরু পায়নি বা গুরুর মাহাত্ম্য যারা জানে না, বোঝে না, তাই যদি শ্রবণ করছে, তাদের গুরুবানুগত্য নেই। কিন্তু সেটাতে তাদের কিছুটা মঙ্গল হবে, কেননা তাদের গুরুবানুগত্য না হলো কৃষ্ণ অখিল জগতের গুরু, তার আনুগত্য মানে গুরুবানুগত্য হচ্ছে। কিন্তু যারা গুরু পাওয়ার পরে গুরু আনুগত্য ছেড়ে ভাগবত বলছে বা শুনছে, সেখানে যদি যায় তাহলে কিন্তু শ্রোতা বক্তার কারোই মঙ্গল হবে না। কেন? এখানে গুরু ছাড়া হয়ে গেল। গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপী নরকে ভজে। সেখানে যত মিষ্টি, যত সুন্দর সুন্দর, যত ভালোই বক্তা পাঠক হন না কেন, সেই পাঠের কোনো দাম নেই, পরন্তু শ্রোতার অমঙ্গল হবে। এই জন্য গুরুর নিন্দা বা যেখানে গুরু ছাড়া তাদের কাছে কখনোই যেতে নেই বা তাদের মুখ দর্শন করতে নেই। আমরা দর্শন করি, আমরা যোগাযোগ রাখি, আমরা দরকার হলে হাত পাও টিকে দিই, আমরা সেবাও করি। গুরুদেবকে যদি 500 দিলাম, আপনাকে 100 দিতে দোষটা কি আছে? সেবাও করি। অনেকগুলো পার্টির লোক থাকে না, এই পার্টিতে যাচ্ছে, ও পার্টিতে যাচ্ছে, ওগুলো কখন কে পার্টি মারবে তার কোনো ঠিক আছে, সব দিকটাই বজায় রাখি। তো সেই রকম বলছি কি করবো, সব দিকটা বজায় রাখি, এই করে রাখা হয়ে যায়। কিন্তু যেদিন কেউ প্রকৃত গুরুনিষ্ঠ গুরু দেবদত্মা হয়ে যাবে, তখন সে আর গুরু ছাড়া যারা গুরুচরণে অপরাধী যারা, তাদের সঙ্গে সম্পর্ক রাখবে না। বলে না, ওদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার ক্ষতি হবে। তাহলে ভাগবত কথা আমরা শুনবো, কোথা থেকে শুনবো? পরম্পরা ধারা থেকে শুনবো। বা যদি সাধারণ কোনো মহাত্মা আমাদের পরম্পরা ধারণ তিনি বলছেন, ঠিক আছে শুনবো, যতক্ষণ পর্যন্ত তার মুখ দিয়ে গুরু ভক্তির কথা আসবে। যিনি গুরুদেবের ভক্তির কথা, গুরুদেবের সেবার কথা, গুরুবানুগত্যের কথা বাদ দিয়ে প্রথমেই ভাগবতের আসনে বসে যাচ্ছেন, এই ভাগবত শুনে লাভ নেই। আগে গুরুর কথা বলতে হবে। যে জিহ্বায় গুরুর কথা, গুরু মহিমায় প্রকাশিত হয় না, সেই জিহ্বায় ভাগবত কথা আসবে না। এই জন্য গুরুপাদ পদ্মের কৃপা নির্দেশে ভাগবত কথা শ্রবণীয় কীর্তন। আজ আমরা যে কথা শুনি, গুরুদেবের কথা, না হয় প্রভুজির কথা, না হয় প্রভুপাদের কথা, গুরুবর্গের কথা, এই কথা শ্রবণেই মঙ্গল হবে। জগৎগুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কিছু কথা এখানে বলেছেন, আমরা এখান থেকে কিছু কথা শ্রবণ করব। আজকের আলোচনার প্রারম্ভে আমি পুনরায় আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম মহাপ্রভু রাধা মদন মোহনজি বনমালীজি শ্রীচরণে অসংখ্য দণ্ডবত প্রণতি নিবেদন করি। উপস্থিত সকল ভক্ত সজ্জন শ্রোতৃ মণ্ডলী, আপনাদেরকে আমি অসশ্রুত প্রণতি জ্ঞাপন করি। ইষ্টদেব বলে কৃপা ভিক্ষা আমাকে আলোচনায় ব্রতী হচ্ছে। প্রশ্ন এখানে প্রশ্ন নয়, প্রশ্ন উত্তর তো উপদেশন দিতে থাকে, এটা প্রবন্ধটা করছি। তো সরস্বতী গোস্বামী প্রভুপাদের বাণী বলছেন, যারা বলে বসে বসে মালা টানবো, হরি কথা কীর্তন করবো না, কীর্তন করলে যে লোকে বলবে দললোক, সুতরাং ভগবত কথা প্রচার না করে শয়তানের কথা প্রচার হতে দেব, তারা বাস্তবিক শয়তান। কে বলেছিলেন? প্রভুপাদ, সরস্বতী গোস্বামী প্রভুপাদ। আমাদের যত গন্ডগোল হয়ে যায় যদি একটু হরি কথার আসর হয়, আমরা কীর্তনীয়দেরকেও করতে দেব না, তারা অপসম্প্রদায়, তারা অমুক দোষ, আমরা নিজেরাও করব। নিজেরাও করলে একটা কি ধরনের করতে চাই, আমাদের গান বাজনার আসক্ত জমজমাট করে হোক, এটা আমরা চাই সব জায়গায়। এখানে ওখানে বলছি না, কীর্তনটা হবে, কেন কীর্তন হলে কেউ প্রাধান্য পাবে, কিন্তু ভাই প্রাধান্য তো তোমাকে দিতে হবে, না আমরা জায়গায় বিশৃঙ্খল হয়ে যাবে। একজনকে দিতেই হবে। ক্লাসে একটা মনিটর থাকে, তুমি স্কুল কলেজে যেখানে যাবে সেখানেও একটা হেড থাকে, এবং পুরো চ্যানেলটা নিয়ে এটাই সিস্টেম। আমার গুরুদেব আছেন, উনি আমার ওখানে কি আছেন? প্রভুজি আছেন। প্রভুজির উপরে আবার কি আছেন? প্রভুপাদ আছেন। ওখানে বৈকুণ্ঠে গিয়ে ফাঁকা থাকে না, বিরাট বিরাট লোকে লোকারণ্য, সব অপ্রাকৃত লোক, কতগুলো এনার গ্রুপের, কতগুলো ওনার গ্রুপের, কতগুলো ওনার গ্রুপের, সবগুলো আসছে কোথায়? যারা এখান থেকে আসছে অমুক গৌড়িয়া মঠ, ইস্কন মঠ, যদি সেখানে সার্টিফিকেট পেয়ে যায়, যদি উত্তীর্ণ হতে পারে, কোথায় যাবে? রাধারানীর কাছে। তখন এক একটা জুতিটা এক একটা ভাগ আসবে, আমার গুরুদেবের দিক থেকে এতগুলো আসছে, ওই দিক থেকে এতগুলো আসছে, সব আসবে। তো ওখানে দেশাদেশি ভানাভানি মারামারি এখানে শেষ করতে হবে, তারপরে টিকিট পেলে ওখানে যাবে, ওখানে শান্তিপূর্ণ, আর পরবা হবে না। কি করে আমরা যেতে পারবো? সাধুর সঙ্গে হরিনামের দ্বারা। হরিনাম হলো জীব ধর্ম, তাহলে হরিনাম করলেই হয়। হরি কথা আবার এটা আড়ম্বর করার কি দরকার আছে? হরিনাম তো জীব ধর্ম, গুরুদেব একটা করে মানা দিলেন, ব্যাস হরিনামটা করলেই তো হয়। হরিনাম কেবল বলা হয়েছে শাস্ত্রে, আর পাঠ কীর্তনের কথা দরকার কি আছে? কিন্তু দরকার আছে। কেন? মহাপ্রভু বললেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, হরিনাম করো।
শ্রীহরির ভজনা করো আর ভজনার প্রণালী শিক্ষা গ্রহণ করো। নিত্যানন্দ প্রভুকে হরিদাস বাবুকে দায়িত্ব দিয়ে জীবের দ্বারে দ্বারে প্রেরণ করে দিলে, এদেরকে ওঠাও, জাগাও, সবাই যেন হরি নাম করে। হরি ভজনা তোমাদেরকে একটু বেশি কষ্ট করতে হয়। জাগতিক ক্ষেত্রে নেতারা কম কষ্ট করে, আর ওই পার্টির কর্মীরা মারা যায়, তাদেরকে বেশি কষ্ট করতে হয়। আর পারমার্থিক ক্ষেত্রে পার্টির নেতাদেরকে বেশি কষ্ট করতে হয়, কর্মীরা শুভ করে। মার দাঙ্গা হবে, নিত্যানন্দ বলছে আমার হরিদাস ঠাকুর বলছেন আমার উপর হোক, তোরা আমাকে যেতে হরি নাম কর। এইগুলো নেতার কার্য। আর এখানে কি বলবে, যা ওই বোমটা ছড়িয়ে দেয়, নেতা সাইড নিয়ে নেতা মরবে না, মরে ছোট করে উঠবে। কিন্তু পারমার্থিক ক্ষেত্রে মারটা তারা না নিলেও পারে, নিজেরা মার খেয়ে দেখিয়ে দেন আমার একটি নিয়ালহ ভোজি গৌর হরি, তোমরা গুরু গৌরাঙ্গের ভজনা করো, দেখো কিভাবে হরি ভজন করতে হয়। আজকে একটু হলে কি নাই, মঠে আমাকে ভালো করে ডাকলো না, আমি মঠ ছেড়ে দেবো। আমাকে প্লেটে করে প্রসাদ দেয়নি, ওকে প্লেটে দিয়েছিল, ওর প্রসাদে দুটো রসগোল্লা পড়েছিল, আমার ওটা একটু ভেঙে দিল, তখন শেষ হয়ে গেছে। হতেই পারে আমি আর মঠেই যাব না। এই বিচার নিয়ে থাকলে গৃহস্থও পারবে না, মঠবাসীও পারবে না। মঠবাসী এসে যদি মনে করে আমি আমার পজিশনটা পেলাম না, ফিল পেলাম না, আমাকে সম্মান দেন, আমাকে বয়কট, আমি তো কিছুই পাই না, আমি কিছুই পাই না, সেক্রেটারির দায়িত্বটা আমার আছে। মায়াদেবী আপ্রাণ প্রয়াস করেছে এবারটাকে পাল্টি করবো, বহু হাঙ্গাম করেছে, কিন্তু আমরা পারিনি, আর পারবে না কোনোদিন। এদের একটু মজা দেখা হয়, বোধহয় এই পড়লো চাঁদটা, চাঁদ জীবনে পড়বে, এরা মজা দেখে। আমি সেই ভাব নিয়ে আমার গুরু পাদপদ্মের কাছে আসি, এবং তার জন্য স্টিল নাও আমার কাছে একটা আমার জানা ছিল, লোকের কাছ থেকে ভোট আসে না, আমার প্রয়োজনও নেই। আমার রাধার নিবাকি আছে, আমি সব বাইরের ভোট নিয়ে কাজ করি। আমার এত বড় হিন্দুপুরের মঠের কাজ হয়েছে, বলে দিত যে আমি এত টাকা দিয়েছি, আমাকে এখানে চেক দেওয়া হয়েছে, বা গণি সমিতি থেকে চেক নিয়ে ত্রিদণ্ডী মহারাজ করেছে। গুরুদেবকে জিজ্ঞেস করবেন, বলবেন না, ও নিজের প্রচেষ্টায় রাধারণীর কৃপায় করছে। আমি আমার বাহুল্যতার কথা বলছি না, আমি বলে দিচ্ছি অজ্ঞানতার কথাটা, মায়ার দ্বারা পরিচালিত হওয়ার কথাটা। কিন্তু ত্রিদণ্ডী মহারাজ সেখানে ছিল, আজও আছে অচল অটল। যে কথা বলছিলাম, কি গৃহস্থ হন আর কি মঠবাসী হন, যদি সহ্যপূর্ণ না রাখতে পারে তাহলে কেউ টিকতে পারবে না। আপনারা বলেন না, জনার্দন মহারাজ ভালো করে কথা বললো না, এটা করলো না, বলেন তো। আমাকে তো জুতো মেরেছে, রায়পুরে 150 টাকা আমাকে গাড়ি থেকে টেনে হেঁটে নাই পিটিয়েছে, এখন পর্যন্ত তাদের কেস চলছে, আমি পিঠে নিইনি। তখন আর কতগুলো ছিল, কে ছিল? গুরুপাদ পদ্মের সেবার জন্য এই যে এত বড়, কাকে নিতে হয়েছে? আপনারা লোকেরা ভুলে যেতে পারে, আমার রাধারে আমার মহাপ্রভু বলেন, আর বলেননি বলে তারা দায় দায়িত্ব নিয়ে রেখেছেন। আমি কারো হেল্প চাই না। প্রভুপাদের কথা আছে, যদি জগতের লোক যেদিন সবাই তোমাকে উপেক্ষা করবে, সেই দিন তোমার প্রতি ভগবানের কৃপাটা বর্ষিত হবে। আমি যদি অন্যের প্রতি নির্ভরশীল, আমার এই আছে ও আছে, আমাকে একটা লোককে বলা করাবেন তো, আপনারা সবাই আলোচনা করে নেবেন ফোনে ফোনে, যে ত্রিদণ্ডী মহারাজ অমুক ব্যক্তির কাছে চেয়েছিলেন টাকা বা সেবা। যদি একটা লোককে বলাতে পারেন, আমি জুতোর মালা করে ঘুরে বেড়াবো যে আমার কাছ থেকে এই টাকা আমি চেয়েছেন বা নিয়েছেন, বলে আমি তো সেক্রেটারি পদে আছি, ছিলাম আছি, কিন্তু আমার চাওয়া চাই কিছু নেই। ভগবানের ইচ্ছে হলে ভগবান করাবেন। ওই হিতমপুরের মঠ আজকে মঠকার, গুরুদেবের বৈভব, মঠকার গুরুদেবের, কিন্তু শিষ্যরা বেকার বলে গুরুদেবের। কেন বলো তো? যদি ওখানে কোনো একটা কাজ কিছু করতে বলি বা দুটো যদি প্রয়োজন হয়, তখন কিন্তু যাবে না, তখন বলবে এটা ত্রিদণ্ডী মহারাজের। আচ্ছা, ত্রিদণ্ডী মহারাজের ঘুরে ভিতরে কি আছে? হরিদাসের বাবার জিনিসটা তো হরিদাসেরই নাকি? হরিদাসের বলে তো আপনার সুখ হয় না? হরিদাসেরও কৃষ্ণদাসেরও। তা আমার গুরুদেব যখন, আমার তো গুরুদেব মতো আমার নেই। এগুলো মায়ার কবলে চলে গেছে। এই জগতে কেন এরকম হয়? আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সর্ব মায়াময় জগৎ মায়ার কবলে রয়েছে, ওনারা ঠিকই রয়েছে। আমার পরমানন্দ শ্রী গুরুপাদের কৃপা যদি না থাকতো, তাহলে দুঃখম জায়গায় গিয়ে একটা বনের মধ্যে গিয়ে আজকে এত বড় একটা মঠ সেজে উঠতো না। নিতাই কৃপা আছে। আমরা কি করবো? আমরা হৃদয় খুলবো। আমি প্রচুর নাম করলাম, এখানে লেখা আছে, বিভিন্ন রকম শ্রোতা আছেন বলে কথাগুলো আসছে ভগবানের ইচ্ছায়। ভাববেন না যে আমাকে বলছে, সবাইকেই বলছেন, প্রভুপাদ বলছেন, আমি বলছি না, প্রভুপাদের কথা। নামে ভজন, অর্চন ভজন, এগুলো সমস্ত এক নয়, কিন্তু এক তাৎপর্যপর। অর্চনকারী অর্চন করতে করতে নাম ভজনের অধিকার লাভ করবে, অর্চনকারী অর্চন করতে করতে নাম ভজনের অধিকার লাভ করবে। তার মানেটা কি হলো? তাহলে বড় কোনটা হলো?
নাম ভজন। কিন্তু তুমি এখনই যদি নাম ভজন করে মালাটা ধরে ঘুরে বেড়াও, আমার মনে হয় গোবিন্দ আবার এসেছে বা যেই হোক, প্রভুপাদের এখানেও লেখা আছে, অনেকেই থাকে মঠে গেলে তো কাজ করতে বলবে, কোনো গৃহস্থ লোক এসে যেন মালার টুক করে ধরে নেবে। আর অনেক সময় প্রভু ব্রহ্মচারী কোনো থাকে, পুড়ে মহারাজ যদি থাকে তাহলে সেও মালা ধরে নেবে, আমাকে কাজ করতে হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই কৃষ্ণকে বিশ্বাস করে। এখানে প্রভুপাদ বলছেন যারা বলে বসে বসে মালা টানবো, সেই মালা শুরু করবে। হরি কথা কীর্তন করবো না, ভগবানের কথা। ভগবানের কথা বললে আমার শুধু কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না, আমার কথা নয়, শাস্ত্রের কথা, গুরুদেবের কথা। আমরা শুধু কৃষ্ণের কথা বললে হবে না, প্রথমেই ভূত শুদ্ধি করা হয়। মন্দির অর্চনকারী, ওকে ভূত শুদ্ধি মন্ত্র আছে, ওকে ভূত শুদ্ধি মানে জানতে হয়। অহং প্রভুর জন সেবকস্মি, সেব্যমে প্রভুর ভগবান সপরিকরেব। আমি প্রভুর জন, সপরিকর ভগবানের সেবক আমি। আমরা এখন কৃষ্ণ সেবক নই, ও যেটা করে করে এখন কৃষ্ণ সেবা আছে, কিন্তু আমরা রাধা কৃষ্ণের সেবক। রাধা কৃষ্ণ আবার কিরকম? শুধু রাধা কৃষ্ণ থাকে না, রাধার পাশে ললিতা বিশাখা সমস্ত গোপীরা রয়েছে, সখারা রয়েছে। আমরা ব্রজবাসীরা যেভাবে ভগবানের আরাধনা করছে, মহাপ্রভু সেই আরাধনার কথা বললেন। এখানে কৃষ্ণ বড় হয়েও থাকে না, কিছু না, একসঙ্গে খেলেন, খান দান সবই। তার সেই কৃষ্ণের কাছে যেতে হলে সখা সখী গোপী নন্দ বাবা যশোদা মাইয়া সব রয়েছে, সব বিরাট পরিবার। তার প্রতিফলন আমাদেরকে এখানে জানতে হবে। আমরা যদি সাত গুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধাশীল হই, গুরু বৈষ্ণবের আনুগত্যে যদি আমরা নাম গ্রহণ করি, আমাদের জীবন হবে সার্থক। প্রাক্তন কর্ম ও বাসনা শেষ না হওয়া পর্যন্ত চিত্ত স্থির হতে পারে না। আমরা মঠে অনেকে এসেছি, গৃহস্থই হন আর মঠবাসী হন, চিত্তটা স্থির হয় না। দেখুন খুব একটুতেই দু একজন চঞ্চল, আর আরেকজন দুজন থাকে তাদের কোনো কিছুতেই তারা চঞ্চল হন না। আবার আমার শ্রী গুরুদেবের দেখবেন যত বড় বড়ই ঘটনা ঘটে যাক, গুরুদেব একদম আমরা প্রসন্ন চিত্র রয়েছে, তারপর শরীরের মধ্যে কোনো এফেক্ট পড়ে না মনে প্রাণে। কেন? তিনি এক আলাদা ভাবে রয়েছে, ভাব সাগরে। তাই মহাত্মা মহাপুরুষ এবং তাদের কৃপা প্রাপ্ত হলে আমরাও কেউ কিছুটা সেই জায়গাতে পৌঁছাতে পারবো, মানে সহজে ভেঙে পড়বো না, মুসড়ে পড়বো না, চঞ্চল হবো না। এই প্রাক্তন কর্ম বাসনা শেষ না হওয়া পর্যন্ত চিত্ত স্থির হতে পারে না। আরও আদিগণ কৃত্রিম যোগ তপস্যা, চিত্তের যোগ তপস্যা প্রভৃতি দ্বারা চিত্তের যে স্থৈর্য বিধানের চেষ্টা করে, তাতে চিত্তের আত্মধিক স্থৈর্য লাভ হয় না, আত্মধিক স্থৈর্য লাভ হয় না। যোগ ইত্যাদি প্রণালীগুলো রয়েছে, এর দ্বারা যে চিত্তকে স্থির করার যে দেখবেন বিভিন্ন রকম অন্য সম্প্রদায় রয়েছে, তারা বলেন এই করো এই করো মন ঠিক হবে ইত্যাদি। এর দ্বারা একবারে আত্যন্তিক মানে প্রকৃত চিত্ত শান্ত হয় না। হরিকথা শ্রবণ কীর্তনের দ্বারা হবে, সেগুলোর দ্বারা যে হয়, হরিনামকে মহাধ্যান বলা হয়েছে। আর হরিনাম ছাড়া যে ধ্যান করেন, অনেকেই ধ্যান করেন, সেই ধ্যান কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তার ভুরি ভুরি দৃষ্টান্ত শাস্ত্রে রয়েছে, আমরা শুনেছি। কিন্তু হরিনাম যিনি করেন, এনার ধ্যানটা হলো মহাধ্যান। হরিনামের ধ্যান যিনি করছেন, হরিনাম করছেন মহাধ্যান। ধ্যান মানে একটা জায়গায় লক্ষ্য রাখা, বলে না ওই দিকে খুব ধ্যান রে, এই একটা যুগে লক্ষ্য রাখা। হরিনামকে মহাধ্যান কেন বললেন? না একজন ধ্যানে বসে, ছেলে পিলেরা বলছে বাবা এখন ধ্যানে বসছে, ডাকবে না, ডিস্টার্ব করবে না, সাধু বাবা ধ্যানে বসেছে ইত্যাদি। কিন্তু যদি একটা কোথাও ওই ধ্যানে দেখা যায় যে একটু ঝনঝন করে কিছু একটু আওয়াজ উঠলো, ব্যাস ধ্যান কিন্তু ভেঙে যায়। কিন্তু এই মহাধ্যান হচ্ছে ঝনঝন খনখন টন টন যাই আওয়াজ করবো না কেন, তিনি যাচ্ছেন কথা বলবেন, কোথায় চলেছ? সাধু বাবা যাচ্ছে, এদিকে একটু হাঁটিয়ে নিয়ে আসে, হাঁটে যাচ্ছে, সবজি কিনছেন, বললেন বেশ তো আমার সঙ্গে দরদাম করলো, টাকা পয়সা দিল, তুমি আবার কি ধ্যান করছেন? ওনার ধ্যানটা মহাধ্যান। উনি বলছেন না এটা নেবো না, ওই পটল বেগুন আছে, এটা আমাদের কার্তিক ব্রতে চলছিল, গোবিন্দের ভোগ লাগবে না। তাহলে কার মুখটা ভাসছিল? গোবিন্দের মুখ। তাহলে ধ্যানটা কার করছে? গোবিন্দের করছে। উনি অন্য কোনো ধ্যান করছেন না। এই জন্য এই ধ্যানটা অত হাটে বাজারের লোক দেখেছি কেউ ভাঙাতে পারছে না, ওনার কিন্তু ওদিকেই ধ্যানটা রয়েছে। ইট পাটকেল পাথর যা কিছু লাগানো হচ্ছে সাধুর, এর মধ্যে কিন্তু ভগবানের ধ্যান আছে। বনমালীর লোক ভাসছে আমার গুরুদেবের কাছে, বনমালীর ধ্যান আছে। তাই বলে সেই ধ্যান আমরা করবো শ্রবণ কীর্তনের দ্বারা। আমরা কৃত্রিম ভাবে চিত্ত স্থির করবার পক্ষপাতী নই, হোক না কেন চিত্ত স্বতঃভাবে অস্থির। যদি হরিপদ পাদপদ্ম সেবার জন্য চিত্তের সেই গতি না থাকে, তাহলে চিত্ত কোথায় যাবে? হরি সেবার জন্য সহস্র কামনা অনুক্ষণ, হরি সেবার জন্য লই চিত্তে প্রকৃত স্থৈর্য। চিত্তটা যেন সবসময় হরি সেবার জন্য লোক লালসাটা জাগে। দেখুন আমরা থেকে বড় প্রেমিক ভক্ত নই,
আমরা এই জায়গা থেকে কোনো ভাগ্য ফলে আমার একটা লটারির টিকিট লেগে যাওয়ার মতো হয়েছে, মানে জাগতিক টাকা বলছি না, পারমার্থিক টিকিট, এবং সেটা আমি সাধু সঙ্গ পেয়েছি। এরপরে সাধু সঙ্গ প্রাপ্তির পরে আমি যদি নিজেকে তৈরি করি, তাহলে আমি কোথায় পৌঁছে যাবো তার ঠিক নেই। অনেকে লটারিতে টাকা ওঠে, কিন্তু টাকাগুলো মিসইউজ করে ফেলে, দুদিন পরে সব শেষ করে ফেলে, রাখতে পারলে আবার হবে। তো লটারির টিকিটে পরিশ্রম নেই, দুম করে পেয়ে যায়, ওই জন্য সে গুরুত্ব বোঝে না, তার জন্য কোনো সময় নষ্ট করে ফেলে। তো যাই হোক, আমাদের লটারি লেগে গিয়েছে, আমরা সদ্গুরু পেয়েছি। সদ্গুরু কি করে কখন পাওয়া যাবে এর কোনো হিসেব নেই। বহু ভাগ্য হলে জীব তবে সদ্গুরু হয়। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, কোনো ভাগ্যবান সবাই পাবে না। ব্রহ্মাণ্ড ভূমিতে ভ্রমণ করতে করতে কুকুর, বিড়াল, ছাগল শুধু নয়, মানুষ কত জন্ম কেটে গেছে তার ঠিক নেই। তারপরে এই জন্মে লটারি টিকিট লেগে গেছে, কোনো ভাগ্য। আমরা নিজের কৃতিত্ব যোগ্যতা মনে করি, আমি তো পেয়েছি, আমার বিরাট কোয়ালিটি আছে, আমার খুব যোগ্যতা। যোগ্যতা বিচারে কিছু নাই, পাই তোমার করুণা সাহায্য। যোগ্যতা কিছু নেই, কিচ্ছু নেই, শুধু একটু কি না কখনো হয়তো আমরা দেখেছি, হে নাথ, হে প্রভু, হে গোবিন্দ। ডাইরেক্ট ডাকিনি, প্রত্যক্ষ ভাবে নয়, প্রচ্ছন্ন ভাবে। ছেলে পেলে কষ্ট পাচ্ছে, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হয়েছে, খেতে পাইনি, প্রবলেম হয়েছে, কিছু হলো, হোঁচট খেলাম, হে ঠাকুর, কোনো না কোনো ভাবে গোবিন্দের নাম উচ্চারিত হয়ে গেছে, গোবিন্দের শরণাগতি ভাব চলে এসেছে। যেমন জানতো না ফলমালি, ফলমালি ফল বিক্রি করতে গিয়েছে, ফলমালি ফল বিক্রি করতে করতে আজকে হে নাথ, আজ আমার একটা ফল বিক্রি হলো না। ফলমালি তো নাথকে মানে ভগবানকে অভিযোগ দায়ের করছে না, গুরুদেব আমার এটা হলো না, আমার চাকরিটা হলো না, গুরুদেব দীক্ষা নিয়েছি, মানে ভাবতে এরকম একটা বলে দেন, আমার প্রবলেম এখন সলভ হবে না। কোনো অভিযোগ দায়ের করছে না। কেন বললো হে না? অভ্যেসবশত বেরিয়ে গেছে। ভগবানের সঙ্গে সম্পর্ক, ভগবানের কথাই চিন্তা করে ভগবানকে ডাকে, তাই ভগবানের কথাটা বেরিয়ে গেছে, হে নাথ, আজ আমার একটাও ফল বিক্রি হলো না। অভ্যাসে, যেমন আমরা অভ্যাসে মানে আমরা চোখের পলক ফেলছি কি চিন্তা করছি, শ্বাস নিচ্ছি চিন্তা করছি, সেরকম ভগবানের সঙ্গে ভালোবাসার খাতিরে তার এত বেশি কথা হয়, মনে থেকে অভ্যাস বসে বেরিয়ে গেছে, হে নাথ, মানে নাথকে অভিযোগ জানাচ্ছে, কিন্তু নাথ মানে কৃষ্ণের কর্ণ করে পৌঁছে গেছে। যখন দরজা দিয়ে পেরিয়ে যাচ্ছে নন্দলালার পাশ দিয়ে, নন্দ ভবনের পাশ দিয়ে, সেই ফলবাড়ি, শ্রীমদ ভাগবত কথাটা বর্ণিত রয়েছে, যদি আমরা অন্য কোথায় এসেছি, তো পেরিয়ে যাচ্ছে, তখন ফলবাড়ির কথা শুনে এদিকে থেকে নন্দলালা ফলবাড়ির কাছে চলে এসেছে। মাইয়া मैया मुझे फल दो। लाला के देखा मैया बहुत खुश हो गए हैं, लाला तुझे फल लेना है तो ठीक है, लाला तेरे पास कुछ पैसे है? अरे छोटो बच्चे को पैसा कैसे कोথায় পাবে? नहीं मैया मेरे पास तो कुछ नहीं, बच्चे का की बोले दे कुछ नहीं, अच्छा तो ठीक है लाला कुछ घर में तो ধান চাল তো থাকবে, কারণ নন্দ মহারাজ হচ্ছেন গোয়ালা, গরু বাছুর প্রচুর রয়েছে, ধান চাল সব রয়েছে, তো है हाँ हाँ मैया वो तो है, तो ठीक है थोड़ी सी ले आ लाला। লালা চলে গেছে। লালার গায়ে কোনো বস্ত্র নেই, কিন্তু নন্দরাজা নন্দরানী রয়েছেন, তো অলংকারে এমন সাজিয়ে দিয়েছে, কোমরের থেকে হাতের থেকে গলার থেকে লালার বস্ত্র লাগে না, সর্বাঙ্গে যেন সুন্দর হয়ে ঝুমঝুম ঝুমঝুম করে লালা নন্দ লালা চলে গেল। আর ঘরের থেকে নিয়ে আসছে এতগুলো ধান নিয়ে এসছে, কিন্তু যখন মাইয়ার কাছে ফলবাড়ির কাছে এসে পৌঁছাচ্ছে, ধানগুলো কিচ্ছু নেই, ঝুরঝুর ঝুরঝুর করে সব চলে গেছে, দুটি চারটে আছে। ফলবাড়ি মাইয়া চিন্তা করেছিল যে যা আজকে লালার কাছ থেকে কেন পয়সা চাই, যেহেতু তার একটাও বিক্রি হয়নি, বলে না বৌনি, দোকানদার কথা বলে বৌনি, তবে অনেক দোকানদার থাকে যদি মনে করেন যে কোনো সাধু সন্তের সে দিয়ে দেবে, সাধু সন্ত ওর ভগবানের লোক, প্রতিনিধি, ক্লোজ হোক না হোক, ডিস্টেন্সেই হোক, তোমার চেয়ে বেটার হবে। যদি সে ভণ্ড হয়েও বেশটা পড়ে আছে তিলকটা, তাও তোমাকে তিলক দেখালো, তাও তোমাকে বেশটা দেখিয়েছে, তাও তুমি কিছু দিয়ে দেবে, তাও দিয়ে দেবে, তোমার শুভ হবে, ভগবানের লোক জেনে দেবে, তোমার শুভই হবে। লোকে বলে এখন বউ নিয়ে ভগবানকে আমি বলবো, গুরুদেবকে বলবো, তাদের প্রতিনিধিদেরকে বলবো, অপ্রমাণ দেওয়ার সুযোগ পেয়েছে, মহাভাগ্য দিয়ে দাও। তো লালাকে যে বৌনি হবে বলে বৌনি আজ হয়নি, এই জন্য পয়সা পাইতে চেয়েছিল, কিন্তু লালা যখন বললেন বলে তো কিছু নিয়ে এসো, এই ধানটা নিয়ে এসছে। ধান যখন আনছে আনতে 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 সব ধরে গিয়েছে, ধানগুলো সব পড়ে গেছে, একবার ঝরঝর করে ধান সব শেষ হয়ে গেছে। তো যখন সব ধান পড়ে গেল, তখন দেখছি মাইয়া এই কটা নিয়ে এসছে, ও আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে দাও, দেখছি মাত্র কয়েকটি রয়েছে, মনে মনে চিন্তা করলেন আমার তো কিছু দরকার নেই, একটা কিছু নিয়ে দিতে হয়, বৌনি করলাম, ঠিক আছে ঠিক আছে। সেই লালাকে ফল কি দেবে, মাইয়া অপলক নেত্রে তাকিয়ে আছে, আহা এত সুন্দর ছেলে তো আমি আজ পর্যন্ত আমার জীবনে কোনোদিন দেখিনি, কি সুন্দর ছেলে, কে জন্ম দিয়েছে, তার মা যে কত ভাগ্যবতী,
তার বাবা মা যে কত সৌভাগ্যবান, আহা আর বাড়ির ছেলে কি এই চিন্তা করতে করতে ফল বাড়ি বলছেন, নাও নাও বাবা ফল নাও, ফল আরো নিয়েছে, আরো তার সঙ্গে মাইয়া ধরিয়ে ধরিয়ে দিচ্ছে, বাচ্চা ধরতে পারছে না, এখানে নাও এখানে নাও, ফল নিয়ে যাও, তুই যত্ন করে নেবে। ফলের আর কোনো দাম লাগলো না। ফল বলে তো ফল নিয়ে চলে গেল, ঝুমঝুম ঝুমঝুম করে সোনার নুপুর বাজছে সুন্দর, এবং যেতে যেতে তারপরে ফলওয়ালা ফল বাড়ি চিন্তা করছে যে আজকে এমন সুন্দর আমি ছেলেকে দেখলাম, আমার ক্ষুধা তৃষ্ণা সব চলে গেল। ওদিকে কৃষ্ণ চলে গেলে, এদিকে ফল বাড়ি মাথায় ছুরি তুলে নিয়ে আবার আসছে। গোটা রাস্তা দিয়ে পথ হাঁটতে হাঁটতে চলতে চলতে ফলবাড়ি একটাই চিন্তা করছে, আমি তো এত সারা জগতে ঘুরলাম, এতদিন ধরে বিক্রি বাটা করছি, এইরকম কোন ছেলে তো আজ পর্যন্ত আমি দেখি না। এই ছেলেটা এমন কি সৌভাগ্য, কি লক্ষণ রয়েছে, কিরকম যেন আমার মনটা এখনো টানছে, মনে হচ্ছে ছেলেটার কাছেই চলে যায়। এরকম তো কখনো হয় না। এই ছেলেটা কি কোনো জাদু জানে নাকি? আহা, আজ আমার আর খিদে নেই, সব খিদে জুড়িয়ে গেল, আমার আর কোনো পিপাসা নেই, সব পিপাসা আমার শেষ হয়ে গেছে, পরিতৃপ্তি হয়ে গেছে, আজ আমার কোনো কষ্ট নেই। না হোক আমার বিক্রি বাটা, সংসার চলে যাবে গোবিন্দের ইচ্ছায়, কিন্তু আজকে যেটা আমি পেয়েছি এই দর্শনটা বড় দুর্লভ। এরকম ছেলে আমি কোনোদিন দেখিনি, মনে হচ্ছে যেন সাক্ষাৎ নারায়ণ, মনে হচ্ছে মানে সাক্ষাৎ ভগবান। এটা বলছে কেন, তখন ভগবান বলে জানে না, তাই বলছে ভগবানের মতো এত তার আকর্ষণ। চিন্তা করতে করতে অতটা পথ ফলবাড়ি হেঁটে হেঁটে চলে এসেছে, কোনো কষ্টই বুঝতে পারেনি। এবং তারপরে ফলের ঝুড়ি নামাচ্ছে, ঝুড়িতে একটা বস্ত্র ঢেকে দিয়ে রাখে, ধুলো বাড়ি রোদ টোদ আসবে না, নষ্ট হবে না। ঝুড়ি নামিয়ে যখন সেই বস্ত্র খুলছে, একবারে একই নাচ, হে না দেখি দেখছে একটা ফলও নেই, একটা ফল নেই, সব একবারে মণিমাণিক্যে হিরে জহরতে ভরপুর হয়ে গেছে। একই এসব কোত্থেকে আসলো প্রভু? প্রভু এ তাহলে কি তোমার কাজ? এই বলেই অচৈতন্য হয়ে পড়লো ফল। তখন বুঝতে পেরেছে যে ওই যে আমার ওইটি তাহলে প্রভু ছিলেন। আমি ঠিকই ভাবছিলাম যে ঠিক ভগবানের মতো নয়, ইনি সে ভগবান। প্রভু আবার দর্শন দিচ্ছেন ফলবাড়িকে। ফলবাড়ি, তুমি যে বলেছিলে আজ আমার কিচ্ছু হয়নি, এই নাও, আমি বিন্দু দিলে আমি সিন্ধু দিয়ে দিই, আমি সিন্ধু দিয়ে দিই, ভরিয়ে দিলে। লোকে কেন সেবা করে? ভগবানের মঠ মন্দিরের বিভিন্ন জায়গায় কেন সেবা করে? সেবা করার ফলে ভগবান তাকে আবার অনেক দিয়ে দেন। এমন কেউ থাকতে পারে না যার ভগবানের সেবা করে সেবা কমে গেছে, যার ভগবানের সেবা করে ধন সম্পত্তি কমে গেছে, হতেই পারে না। তাহলে জগৎটা মিথ্যা হয়ে যেত, তার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধর্ম বলে কিচ্ছু থাকতো না। পরন্তু বিন্দু দিলে সিন্ধু, ভগবান ঋণ শোধ করে। ভগবান বিন্দু দিলে সিন্ধু দিয়ে দেন, নিজেকে ঋণী মনে করে, নিজের ঋণ শোধ করেন। ভগবানকে অনেক ঋণ শোধ করতে জানেন তো, নিজের ঋণ শোধ করেন, গুরুর ঋণ শোধ করেন। গুরুর ঋণ শোধ করা, হ্যাঁ। গুরুদেব যখন গুরুদেবের হয়ে কেউ কোনো কাজ করছে, তখন গুরুদেব কি বলেন? তোমরা কত করছো, আমি তোমাদের কি দিয়ে পূর্ণ করবো, কি তোমাদের দেবে? এই যে গুরুদেবের একটা ভাব ভেতরে, এই ভাবটা গুরুদেবের হৃদয়ে বসে আছেন কে? ভগবান গোবিন্দ বলো মহাবিছি। ওইটা উনি দেখে বলেন, না তুমি ঠিক থাকো, আমি সব মিটিয়ে দিচ্ছি। উনি মিটিয়ে দেবেন। কোন ভক্তের প্রতি যখন সেবা করছে, সে ভক্ত যখন কৃতজ্ঞ হয়ে যায়, আমি তোমাকে কি দিয়ে পরিশোধ করবো, এত সেবা করছে, ওই ঋণটা শোধ করে কে? বাচ্চারা ধার করলে কে করে? বাবা মা শোধ করবে, গোবিন্দ শোধ করে। এই জন্য ভক্তের হাতে সেবা প্রদান করেন, সেই ঋণ শোধ করতে ছুটে আসেন গোবিন্দ। তার জন্য সে একবারে তার কোনো কিছু অপূর্ণতা থাকেই না। বিন্দু দিলে সিন্ধু প্রচুর পর্যাপ্ত পরিমাণে হয়েছে। আমরা যে যেখানে আছি, প্রভুর জন্য কার্পণ্য করবো না। কি গৃহবাসী, কি মঠবাসী, অনেক সময় মঠবাসীরা ভাবে যে বেশ সুন্দর তো, বা কেউ নতুন মঠবাসী হতে চায়। কেন চায়? দূর বাবা, সংসার থাকলে এত কাজকর্ম করতে হবে, আর ভক্ত তো আমরা ভাবছি তো গৃহস্থ ভক্ত হবো না, খুব খাটতে হয়। মঠবাসী করে বসে হচ্ছে, আর বসতে বসে প্রণাম করবে, প্রণাম देने खाओ, प्रणाम ही लेना तो बहुत आनंद की बात है, खाना पीना बहुत अच्छा से मिल जाएगा, लेकिन रहना बड़ी मुश्किल की बात है भाई। हर कोई नहीं रह पाते, जो सच्चा होगा वही रह सकेगा बस, बाकी सब तो बिल्कुल छटाई हो जाएगा। যখন চালুনিতে অনেক কিছু নেওয়া হয়, তখন সবগুলো থাকে না, শেষে কয়েকটা থাকে, বাকি ছাটাই হয়ে যায়। তুমি যদি কোনো অভিসন্ধি অভিলাষ থাকো, বাসনা রাখো, নিজের সুখের জন্য, নিজের চাহিদার জন্য কোনো ভাব নিয়ে যদি গুরু গৃহে কৃষ্ণের গৃহে আসো, তাহলে তোমার সেই ছল কপটিটাকে নাশ করবেন কে? গোবিন্দ কৃষ্ণ। এই জন্যে গুরুদেব কি বলেন, প্রভুজি কি বলেন, যে পুতনাকে বধ করলেন কৃষ্ণ, আমার কাছে তো আসবে। যশোদা মাইয়ার কাছে পুতনা এসেছে, যশোদা মাইয়ার স্মরণ, যশোদা হলেন মূল গুরু, বাৎসল্য রসে গুরুপাদ বলেন গুরু। পুতনা আসবে, পুতনাকে বধ করবেন কে? কৃষ্ণ। ত্রিভঙ্গ, তিনটি ভঙ্গ রয়েছে, ত্রিভঙ্গ রূপ ধারণ করে আছে। কেন?
সোজা সাপটা বলা হয়, সরল হয়। গুরুদেবকে, নন্দ যশোদাকে, রাধারানীকে আশ্রয় বিগ্রহ এনাদেরকে। বিষয় বিগ্রহ লোকটা মানে কৃষ্ণ কানাইয়া বড় টেড়িমেড়ি হ্যাঁ, ও যত ভালো তত টেড়িমেড়ি বলে ওকে। ওই জন্য বৃন্দাবনের লোকরা খুব জানে বলে রাধারানীকে ধরে। রাধারানী খুব সহজ, সাদা সিধে সরল। বাচ্চাগুলো জানে যে বাবা তো খুব রাগীদার আছে, কোনো কোনো বাবা থাকে, আর যেমনই থাকে না বাবার চেয়ে মায়ের থেকে একটু বেশি, মাকে ধরলেই ঠিক হবে। তো প্রেমময়ী রাধারানীকে ধরলেই কৃষ্ণ বাঁধা। রাধারানীর বস্ত্রাঞ্চলে খুঁটে বেঁধে রাধারানী ঘুরে বেড়ায় কাপড়ের বস্ত্রের মধ্যে দিয়ে। অর্থাৎ কৃষ্ণময় রাধা আর রাধাময় कृष्ण। कृष्ण के धरा बड़ी मुश्किल होता है, हो सकता है, लेकिन राधा रानी के पेয়ে গেলে কৃষ্ণকে পাওয়া আর জটিল কিছু নয়। তাই আমরা রাধা রাধা রাধে রাধে সব বলি। বৃন্দাবনে দেখবেন কেউ ওখানে কৃষ্ণ কৃষ্ণ বলে কি, রাধে রাধে বলে। কেন ভুল কথা বলতে হবে? এটাই ঠিক। রাধা রানীর কৃপা হলে, রাধা রানীকে ধরতে পারলে রাধা রানী আমার জন্য দেবেন প্রার্থনাটা কৃষ্ণকে। দেখো না একটু ওকে, ছেলেটা এত করছে, বা কৃষ্ণ ছুটে চলে আসবেন, ও তো রাধা 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 করছে। এখানে রাধা, যেখানে রাধা নাম পেয়ে যায় কৃষ্ণ সেখানে বাধা পড়ে যায়। যেখানে রাধা থাকে, রাধার পিছনে পিছনে কৃষ্ণ ছুটবার জন্য ব্যস্ত। রাধার যদি একটু কোনো গন্ধ পেয়েছে, যেখানে রাধা গিয়েছে, রাধার গন্ধ স্বামী গন্ধ, হ্যাঁ অপরাধ জগতের আছে। প্রভু যে বাঁশি বাজান, প্রভুর গায়ের সুগন্ধ বাঁশিতে ভরা। তো বাঁশিতে প্রভুর গায়ের গন্ধ আছে, বা রাধার নুপুরের গন্ধ থাকতে পারে, আরো কিছু। তো যদি একটু পেয়েছে যে এদিকে রাধা, ছুটতে চলে যাবে সেখানে। এরকম ঘটনা একসময় কুসুম সরোবরে পুষ্প চয়ন করছে, পুষ্পের বাগান, ঘন বন, ঘন বাগানে পুষ্প চয়ন করছে, আর সুখসারি রয়েছে। সুখসারি এদিকে গিয়ে দুই পক্ষী। এখন তারা গিয়ে ওই সারি গিয়ে কিন্তু রাধাকে বলে দিয়েছে রাধে, এই কৃষ্ণকে বলে দিয়েছে সুখ। সুখকে বলে দিয়েছে দেখো ওখানে রাধা চলে গেছে।